সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রাইমারি টু সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি কার্যক্রম স্থগিত আছে। তো এই বদলি কার্যক্রম নতুনভাবে নতুন কায়দায় শুরু হবে। তার জন্য কমিটি গঠন করা হয়েছে এবং কমিটির কার্যপরিধি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। তো আমি এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়গুলো বিস্তারিত দেখাবো। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয় সম্পর্কে জেনে যেতে পারবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনাদেরকে প্রথমে সেই প্রজ্ঞাপনটা আমি দেখাচ্ছি। প্রজ্ঞাপনটি দেখানোর জন্য আমি চলে যাচ্ছি। প্রজ্ঞাপন সেটি আমি ডাউনলোড করে নিয়েছি। তো দেখুন, এখানে আমি প্রজ্ঞাপনটি ওপেন করলাম। করার পর এটা 2 পাতার একটা প্রজ্ঞাপন আমি একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর দেখুন, এখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয় 2 অধিশাখা। তো এখানে দেখুন 7/8/1433 21 জুন 2026 তারিখে হয়েছে প্রজ্ঞাপন জারি হয়েছে। সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন, কর্মরত সকল শিক্ষকের বদলি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা এবং পর্যালোচনা পূর্বক নিষ্পত্তিকরণের লক্ষ্যে নিম্নোক্ত কমিটি গঠন করা হলো। তো কমিটি এবার আমরা দেখব। এখানে মোট 4টি কমিটি গঠন করা হবে। দেখুন কতে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির আবেদন যাচাই বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক জাতীয় কমিটি। এই কমিটিতে কতে থাকবে সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ইনি হবে সভাপতি। খতে আছে মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সদস্য। তারপরে গতে আছে অতিরিক্ত সচিব, বিদ্যালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সদস্য সচিব। তো এখানে 3 জনের কমিটি। তারপর এই কমিটির কার্যপরিধি সেটি জানিয়ে দিচ্ছি। কমিটির কার্যপরিধি হচ্ছে: 1. উক্ত কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা আহ্বান করে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই বাছাই পূর্বক নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করবেন এবং এ সংক্রান্ত সভার কার্যবিবরণী সহ বিস্তারিত প্রতিবেদন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর অনুমোদনের জন্য প্রেরণ করবেন। 2. যে সকল বিদ্যালয়ের শিক্ষকগণ ইতঃপূর্বে প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশ প্রাপ্ত হয়েছেন সে সকল বিদ্যালয়ের শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে পদায়ন করতে হবে। এবং 3. আন্তঃবিভাগে অথবা আন্তঃসিটি কর্পোরেশনের ক্ষেত্রে সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই বাছাই পূর্বক কমিটির অনুমোদন সাপেক্ষে পরিচালক, পলিসি ও অপারেশন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বদলির আদেশ জারির ব্যবস্থা গ্রহণ করবেন। তো চলে গেল জাতীয় কমিটি। এরপরে চলে আসলো খতে আন্তঃবিভাগ প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক কমিটি, অর্থাৎ এটা বিভাগীয় কমিটি। তো এখানে কতে আছে বিভাগীয় কমিশনার সভাপতি, খতে আছে বিভাগীয় উপপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সদস্য। তারপরে গতে 2 জন গণ্যমান্য ব্যক্তি সভাপতি কর্তৃক মনোনীত। এই যে এই সভাপতি কর্তৃক, অর্থাৎ এই বিভাগীয় কমিশনার কর্তৃক মনোনীত হবে 2 জন, এরাও সদস্য। তারপরে ঘতে আছে বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা, সদস্য সচিব, এই মোট 5 জন। তারপরে কমিটির পরিধি। এই কমিটির পরিধি হচ্ছে: 1. উক্ত কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা আহ্বান করে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই বাছাই পূর্বক নিষ্পত্তির ব্যবস্থা করিবেন এবং এ সংক্রান্ত সভার কার্যবিবরণী সহ বিস্তারিত প্রতিবেদন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করিবেন। 2. যে সকল বিদ্যালয়ের শিক্ষকগণ ইতঃপূর্বে প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশ প্রাপ্ত হয়েছেন সে সকল বিদ্যালয়ের শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে পদায়ন করতে হবে। এবং 3. একই বিভাগের মধ্যে সিটি কর্পোরেশন ব্যতীত সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই বাছাই পূর্বক বিভাগীয় কমিটির অনুমোদন সাপেক্ষে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা বদলির আদেশ জারির ব্যবস্থা করিবেন। তো এ হচ্ছে খ কমিটির বিষয়। এরপরে চলে যাচ্ছি গ কমিটি, অর্থাৎ জেলা কমিটি। তো গতে আছে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়ন, কর্মরত শিক্ষকদের বদলির আবেদন যাচাই বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক। জেলা কমিটির 2টা কাজ: নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়ন আর হচ্ছে বদলির আদেশ যাচাই বাছাই। তো এখানে কে কে থাকবে? কতে আছে জেলা প্রশাসক সভাপতি, খতে জেলা শিক্ষা অফিসার, এটা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের, এটা হবে। তারপরে গতে আছে 2 জন গণ্যমান্য ব্যক্তি সভাপতি কর্তৃক মনোনীত, অর্থাৎ এই জেলা প্রশাসক মনোনয়ন দিবেন এই 2 জনকে। তারপরে ঘতে আছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সদস্য সচিব। এখানে মোট 5 জন। এই কমিটির কার্যপরিধি: 1. উক্ত কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা আহ্বান করে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই বাছাই পূর্বক নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করবেন এবং এ সংক্রান্ত সভার কার্যবিবরণী সহ বিস্তারিত প্রতিবেদন বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা এর কার্যালয়ে প্রেরণ করবেন।
2. এই কমিটি নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের লটারির মাধ্যমে উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন নিশ্চিত করিবেন। 3. যে সকল বিদ্যালয়ের শিক্ষকগণ ইতপূর্বে প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশ প্রাপ্ত হয়েছেন সে সকল বিদ্যালয়ের শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে পদায়ন করতে হবে। এবং 4. একই জেলার মধ্যে সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই পূর্বক জেলা কমিটির অনুমোদন সাপেক্ষে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বদলির আদেশ জারির ব্যবস্থা গ্রহণ করবেন। এবার চলে আসলাম ঘতে উপজেলা কমিটি। উপজেলা/থানা পর্যায়ে প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক কমিটি। এখানে কতে থাকবে উপজেলা নির্বাহী অফিসার সভাপতি, খতে থাকবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সদস্য, গতে থাকবে 2 জন গণ্যমান্য ব্যক্তি সভাপতি কর্তৃক মনোনীত, ঘতে থাকবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদস্য সচিব। এই মোট 5 জন। কমিটির পরিধি: 1. উক্ত কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা আহ্বান করে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই পূর্বক নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করবেন এবং এ সংক্রান্ত সভার কার্যবিবরণী সহ বিস্তারিত প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করবেন। এবং 2. যে সকল বিদ্যালয়ের শিক্ষকগণ ইতপূর্বে প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশ প্রাপ্ত হয়েছেন সে সকল বিদ্যালয়ের শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে পদায়ন করতে হবে। এবং 3. একই উপজেলা/থানার মধ্যে সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই পূর্বক উপজেলা থানা কমিটির অনুমোদন সাপেক্ষে উপজেলা থানা প্রাথমিক শিক্ষা অফিসার বদলির আদেশ জারির ব্যবস্থা গ্রহণ করবে। জনস্বার্থে এ প্রজ্ঞাপন জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে রাজীব কুমার সরকার, উপসচিব। তো এটাই ছিল মূলত ভিডিওর শেষে আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি এই ভিডিও থেকে কিছু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পাশাপাশি আমার চ্যানেল এবং পেজের পাশে থাকবেন। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।